শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ। আজ শনিবার 16 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, আজ 1 মার্চ 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু রমজানের খাবার ও সুস্থতা, এবং আজকের অতিথি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার অনুপম হোসেন। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। আপনাকে দেখে ভীষণ ইতিবাচক একটা প্রভাব পড়ে। এমনিতেই ভীষণ ভালো আছি। আপনি নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। থাকবারই কথা, কারণ আপনার যেটি লাইফস্টাইল, সেটার মধ্যে অনেক বিষয় আছে যেগুলো ভীষণভাবে লক্ষণীয়, এবং যেগুলো আসলে যদি আমরা আমাদের নিজের জীবনে সেটা অ্যাপ্লাই করি, তাহলে আমাদের জীবনটা আসলে প্রতিদিনকার যে জীবনযাপন সেটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। I strongly believe that. যেহেতু আজকে আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি এবং বিষয়বস্তু ঠিক করেছি রমজানের খাবার এবং সুস্থতা প্রসঙ্গে কথা বলবো, দর্শকদেরকে সে প্রসঙ্গে জানাবো। আজকে রাতে সেহরি খাবার পর আগামীকাল থেকে মাহে রমজান শুরু হচ্ছে, এবং পুরো 1 মাস জুড়ে এই রমজান মাস থাকবে। আমাদের বাংলাদেশে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ মুসলিম ধর্মাবলম্বী, তাই আমাদের জন্য এটি শ্রেষ্ঠ মাস তো বটেই, তার সঙ্গে ভীষণ গুরুত্ব বহন করে থাকে। তো এই রমজান মাস মানেই হচ্ছে আমাদের লাইফস্টাইল, আমাদের খাবারের ধরন, আমাদের চলাফেরা সব কিছুর মধ্যেই আকস্মিক একটা পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। তো এই রমজানে যেহেতু এটি চৈত্র মাস, গ্রীষ্মের কাছাকাছি একটা সময় পড়েছে, গরম এসেছে, সিজনাল চেঞ্জের কারণে নানা ধরনের পরিবর্তন আমাদের শরীরে এবং মনেও আমরা লক্ষ্য করছি। সেই ক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটা কেমন হবে, খাবার কেমন হবে? আমার মনে হয় প্রথমে খাবারটা বলি। এই যে আজকে যেমন চা রয়েছে আমাদের সামনে, কালকে থেকে আপনি যখন অনুষ্ঠান করবেন চা থাকবে না সামনে, কালকে থেকে আমরা রোজা থাকবো। যদি আমরা 2টি ভাগে বা 3টি ভাগে ভাগ করি, আমরা মূলত যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা রোজা রাখি, সেহারি একটি বড় ব্যাপার, ইফতার একটি বড় ব্যাপার। আর সেহারি থেকে ইফতার পর্যন্ত যে সময়টা আমরা জেগে থাকি, কিংবা ইফতার থেকে সেহারি পর্যন্ত কি করণীয়, এই 3টি ভাগে যদি ভাগ করি, স্পেশালি সুস্থতার আসপেক্টে। প্রথমে বলি সেহারির সময়। আমরা সেহারির সময় যেটা করি সেটা হলো যে অনেক বেশি খাবার একটা মানসিকতা। ইয়াং পিপলের, ইভেন আমাদের বয়সী যারা চিন্তা করে সারাদিন তো খাবো না, সেহারিতে একটু বেশি করে খাই, এই মানসিকতাটা ত্যাগ করা। ভাতের পরিমাণ একটু কম দিয়ে সবজির পরিমাণ বাড়িয়ে দেয়া, এমন সবজি সিলেক্ট করা যেগুলিতে ওয়াটার কন্টেনিং সবজি, লাইক পেঁপে হতে পারে, চাল কুমড়া হতে পারে, লাউ হতে পারে, এগুলি খুবই উপাদেয় বটে এবং ওয়াটার কন্টেনিং। অ্যাট দ্য সেম টাইম আঁশযুক্ত খাবার যেরকম লাল চাল, লাল আটা, শাক, এগুলি খাদ্য তালিকায় থাকতে পারে। টক ফল থাকতে পারে, দুধ, ডিম দিয়ে তৈরি খাবার থাকতে পারে। চা কফি বর্জন করা। মশলাযুক্ত যত খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। অনেকে ফিল করেন যে আগের রাত্রে ইফতারে যেসব ছিল কিছু খাবার যদি সেহরিতে খাওয়া যায়, ভাজা পোড়া, সেগুলি অনেকে ট্রাই করেন, একেবারেই করবেন না। এই গেল সেহারি। ইফতারের সময় পানি একটি বড় ব্যাপার। ফ্রেশ ওয়াটার হতে পারে, ডাবের পানি হতে পারে, ফলের জুস হতে পারে, তোকমা বা ইউসুফগুলের শরবত হতে পারে। তবে তার আগে আমি সাজেস্ট করব একজন ডক্টর নিউট্রিশনিস্ট হিসেবে খেজুর খাবার জন্য। 1টি বা 2টি খেজুর দারুণ উপকারী। এখানেও স্পাইসি ফুড অ্যাভয়েড করা। আমরা জানি যে অনেকেই কিভাবে যেন আমাদের ডিকশনারিতে ঢুকে পড়েছে, ভাজা পোড়া খেতেই হবে, পেঁয়াজি বেগুনি খেতেই হবে, এগুলিকে অ্যাভয়েড করা। জিলাপি, সফট ড্রিঙ্কস, চিপস, এগুলিকে অ্যাভয়েড করা। পেস্ট্রি, এই জাতীয় খাবারগুলিকে অ্যাভয়েড করা। এই জায়গাটা একটা কথা বলতে চাই, এই যে সারা দিন যেহেতু ফাস্টিং চলছে, সারাদিন না খেয়ে এই যে ইফতারের সময়টাতে আমরা হয়তো পানি বা শরবত জাতীয় কোনো একটা কিছু খাবার পরে এই ধরনের ভাজা পোড়াটা কন্টিনিউ করছে, পেঁয়াজু, বেগুনি, ছোলা, বুট, হালিম, এগুলোর কারণে আসলে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে লাইফস্টাইলে? যদি কেউ খায় যেটা ইমিডিয়েট হতে পারে, সেটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেম। আই মিন পাকস্থলী আপসেট হতে পারে, অথবা প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হতে পারে।
এই অ্যাসিডিটিটার কারণে উনি কিন্তু পরে রাতের খাবার প্রপারলি গ্রহণ করতে পারবেন না এবং সেটি কন্টিনিউ করতে থাকে। এবং রমজান মাসে আমি যত কল পাই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছ থেকে, সবারই প্রবলেম হলো গ্যাস ফর্ম করছে, এবং সেটা মেইনলি ইফতার থেকে। এবং ইফতারের ব্যাপারটা আরেকটি ব্যাপার, একটু সময় নিয়ে করা, একটু সময় নিয়ে করা, একটু চিবিয়ে খাওয়া। সারাদিন আপনি খাননি, সুতরাং একটু সময় নিয়ে যদি খান সেটি আপনার হজমে সাহায্য করে। আর যেটি বলিনি সেটি হলো ইফতারের পরবর্তী সময় থেকে সেহারি পর্যন্ত যে সময়টা আমরা জেগে আছি, উচিত হলো রাত 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়া। তার মানে ইফতার যদি 6টায় করি, 11টা পর্যন্ত তারাবির নামাজ সহ 5 ঘন্টা আমরা জেগে থাকি। এই 5 ঘন্টার ভেতরে 2 থেকে 2.5 লিটার পানি খাওয়া, 6 থেকে 14 গ্লাস পরিমাণ পানি খাওয়া। যেহেতু সারাদিন পানি খাচ্ছি না, আমরা যেন কোনোভাবেই ডিহাইড্রেটেড শরীরের না একটা হয়ে চাহিদা তো পড়ি। থাকবেই। পর্যাপ্ত পরিমাণ ঘুমানো, এবং অনেকেই ফিল করেন যে আমি সেহারি পর্যন্ত জেগে থাকবো এবং তারপর সেহারি করে ঘুমাবো, হ্যাঁ। এটাও যেন আমরা কোনোভাবেই না করি। এই যে ব্যাপারগুলি, এটা যদি আমরা মেনে চলি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাদ দিয়ে বললাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়তো পরে অ্যাড্রেস করবো আমরা, এটি যদি আমরা মেনে চলি, খাবারের ব্যাপারটি ডিসিপ্লিন মেনে চলি, আপনার রোজাটি অনেক আনন্দদায়ক হবে। আপনার রোজাটিতে আপনি নিজের সুস্থতা নিশ্চিত করতে পারবেন। একদমই। একটু গল্প ছলে বলতে চাই উদাহরণ দিয়ে। অনেকের মধ্যেই একটা টেন্ডেন্সি কাজ করে, যেহেতু মাগরিবের আজানের পরপরই ইফতারটা খোলার শুরু হয়, তো দেখা যায় অনেকেই, যেহেতু সময়টা খুব কম থাকে, মাগরিবের নামাজ পড়বার ওয়াক্তটা খুব কম থাকে, তো অনেকে দেখা যায় আজানের পরপরই হয়তো একটু খুব দ্রুত হালকা ইফতার করে নিয়ে মাগরিবের নামাজ পড়তে চলে গেল। আপনি যে কথাটা বলছিলেন যে চিবিয়ে খাবেন, হ্যাঁ, সেই সময়টা অ্যাভয়েড করলো, খুব তাড়াহুড়ো করে খেয়ে নামাজ পড়তে চলে গেল। তো সেই ক্ষেত্রে আসলে আমি সব বলতে চাই যে এখন কিন্তু মসজিদেও যদি কেউ যায় নামাজ পড়তে, ঘরেই অনেকে পড়েন, মসজিদে যদি যায় আজানের পরে 20 মিনিট সময় থাকে, তাহলে কেন আপনি ইফতারটা 15 মিনিট ধরে করবেন না? পরিপূর্ণভাবে করেন। আপনার যদি অনেক কিছু খেতে ইচ্ছে করে, তাহলেও আপনি সময় নিয়ে খান। এবং ইফতারে আরো একটি খুব ভালো জিনিস যুক্ত করা যেতে পারে, দই চিড়া অথবা সবজি খিচুড়ি, ঠান্ডা কোনো খাবার। হ্যাঁ, এটা খুব খুব ভালো হজমে সাহায্য করে। আচ্ছা, খাবারের প্রসঙ্গে যখন এলাম, তখন এই বিষয়টা একটুখানি জানতে চাই যে এই যে সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়ার প্রসঙ্গটা বারবার আসে, প্রত্যেক রমজানেই আসে, কিন্তু একটু মেডিকেল টার্মের অনুসারে জানতে চাই যে কেন পাকস্থলী আপসেট হয়ে পড়ে, কেন পাকস্থলী তেলে ভাজা জিনিসগুলো নিতে পারছে না? এটার অন্যতম কারণ হলো সারাদিন কিন্তু গ্যাস্ট্রিক, আমাদের যে হজম হয়, হজম প্রক্রিয়ায় গ্যাস্ট্রিক জুসগুলি জড়িত থাকে। সো ওরা যখন এসে খাবার পায় না, কিংবা এসে যদি দেখে তৈলাক্ত খাবার, সেগুলিকে হজম করা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যায়, সেগুলিকে হজম করা কঠিন হয়ে যায়। তখন আসলে এই অ্যাসিডটা পানির সংস্পর্শে এসে গ্যাস ফর্ম করে। আচ্ছা, এবার একটুখানি প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। রোজার বিষয়টা হচ্ছে, এটি তো আসলে সব সময় একই সিজনে রোজাটা পড়ে না। এবারে যেমন ফাল্গুনের মাঝামাঝি সময়টাতে রোজা পড়েছে, তো একটু হালকা গরম অনুভূত হচ্ছে, এই সময়টাতে আসলে দিনটাও বড় মনে হয়, হ্যাঁ, তো রোজাটা রাখা অনেকটা কষ্টেরও মনে হয়, এটাও রয়েছে। খাবারের প্রসঙ্গে তো অনেক আলাপ করলাম, কিভাবে খাবো কিভাবে খাবো না। জীবনযাত্রায় কিন্তু আমরা কি পরিধান করব কি পরিধান করব না, সেটারও একটা প্রভাব পড়ে রোজার মাসে। তো এটারও কি কোনো বাধ্যবাধকতা আছে কিনা, বা বিষয়টা এমন যে সুস্থ থাকতে হলে আমরা কিভাবে চলবো, এটাও কতখানি? অ্যাবসলিউটলি। এই যে ফাল্গুন মাস, সামনে কিন্তু চৈত্র, প্রচুর পরিমাণে রোদের তাপ থাকবে, ডিহাইড্রেটেড হওয়ার সম্ভাবনা থাকবে। রোজার সময়টাও কম্পারেটিভলি বাংলাদেশে এই সময় বেশি থাকে, লম্বা, প্রায় 13-14 ঘন্টা রোজা। কোনো কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে, তো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে 22 ঘন্টা বা অ্যারাউন্ড 20 ঘন্টা রোজা হয়, সেটি বাদই দিলাম। আমাদের দেশেও এই সময়টাতে রোজার ঘন্টা বেশি। সো আমাদের দুইটি ব্যাপারে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই ডিহাইড্রেটেড হওয়া যাবে না। সেই কারণে আপনি ইফতার করার পর সেহরি পর্যন্ত, একটু আগেই বলেছি, প্রচুর পরিমাণে পানি খাবেন। ফ্রেশ ওয়াটার, ডাবের পানি, ফলের জুস, আপনার যেটা খেতে ইচ্ছে করে আপনি খাবেন। আর 2 হলো, আপনি যখন রোদে যাবেন আপনার যেন প্রোটেকশন থাকে। রোদে যদি যেতেই হয়, আপনি ছাতা ব্যবহার করবেন। আপনি এমন সময় বাসার বাইরে মুভ করবেন যখন রোদের তাপ কম্পারেটিভলি কম থাকে। আরেকটি ব্যাপার হলো, এই সময় সিজনাল ফ্লু হয়ে পড়ে।
আপনি সতর্ক থাকবেন। পানি তো খাচ্ছেনই, ভিটামিন সি জাতীয় খাবার সঙ্গে রাখা, আই মিন সেহরি এবং ইফতারে রাখা, সেটি আপনাকে হেল্প করবে। কাঁচামরিচটা খাওয়া, একটু সাইট্রাস ফ্রুট খাওয়া, এগুলি কিন্তু হেল্প করবে। এবং যতবার বাইরে যাবেন ফেরত আসার পরে আপনি গাটা স্পঞ্জ করে ফেলবেন, এটাও আপনাকে সাহায্য করবে। খাবার দাবার প্রসঙ্গে জানলাম, যদি সিজনাল ফ্লু হয়ে থাকে বা কোনো ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে সেটার প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কেও আমরা আপনার কাছ থেকে জানলাম। কিন্তু এই যে জীবনযাপনের প্রসঙ্গটা কিন্তু বারবার আমাদের আলোচনায় উঠে আসছে, যে পরিবর্তন যেটা হচ্ছে সেটার সাথে আমরা কিভাবে সার্ভাইভ করব, কিভাবে সেটার সাথে নিজেকে মানিয়ে আরেকটি নেব। কি ছোট্ট জিনিস যুক্ত হ্যাঁ, করব, নিশ্চয়ই। সেটি হলো এখন কিন্তু বাতাসে অনেক ফুলের রেণু আছে, ফাল্গুন, এবং প্রচুর পরিমাণে ডাস্ট। আপনি ঢাকার রাস্তায় গেলে আনবিলিভেবল ডাস্ট। সো হোয়াট ইউ শুড ডু, ইউ শুড ওয়্যার মাস্ক। আমরা করোনার সময় যেরকম মাস্ক পরেছিলাম, এই সময়টা আমরা যদি মাস্ক পরিধান করি তাহলে আমরা রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো অসুখ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো, অ্যালার্জি থেকে রক্ষা করতে পারবো। ডাস্টের সাথে প্রচুর পরিমাণে জাম থাকে, সেগুলি থেকে আমাদের যে কোনো সংক্রমণ হয়ে পড়া, ইনফেকশন হয়ে পড়ার সম্ভাবনা থাকে, সেটা থেকে রক্ষা করব। আর আমরা যতবার বাইরে যাব আমাদের মুখটা ধুয়ে ফেলবো। ভালো থাকবেন আপনারা। একটা কথা আমরা সবসময় বলি, সেটা হচ্ছে গ্র্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন মানে এনি ওয়ানস লাইফ। তো সেই প্রসঙ্গেই একটা প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর করছে, সেটা নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তার আগে একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকাল 24। আজকের বিষয় রমজানের খাবার ও সুস্থতা। নিচে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। সকাল 24-এ আমন্ত্রণ আরও একবার, সঞ্চালনা করছি তাসনুফা মোহনা। আজকের বিষয়বস্তু খাবার ও সুস্থতা, এবং এই বিষয়ে কথা বলবেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার অনুপম হোসেন। গ্র্যাটিটিউডের প্রসঙ্গটাতে ফিরে আসে। আমাদের দৈনন্দিন জীবনে তো এটা এমনিতেই ভীষণভাবে প্রয়োজনীয় যে আমরা যা কিছু পেয়েছি, যা কিছু পাচ্ছি আমাদের জীবনে, তার জন্য সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সেটা অনেক অনেকাংশে বেড়ে যায়, ইবাদতের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় আমাদের রোজার মাসকে কেন্দ্র করে। সেটা রোজার মাসে কতখানি গুরুত্বপূর্ণ এবং রোজার মাসের পরেও কতখানি গুরুত্বপূর্ণ? রোজার মাসে তো ভীষণ গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট আমরা যারা প্র্যাকটিসিং মুসলিম, আমরা সবাই জানি যে রমজানকে আল্লাহ বিশেষভাবে মহিমান্বিত করেছেন। রহমত, মাগফিরাত এবং নাজাতের বার্তা দিয়ে তিনি রমজানকে পাঠিয়েছেন। এবং আমরা যারা বিশ্বাসী তারা বিশ্বাস করি রমজানে যে কোনো ইবাদত করলে সেটির সোয়াব আল্লাহ অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। কেউ শতগুণ থেকে হাজার গুণ, লক্ষ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুতরাং এই সময়ে ইবাদতে পূর্ণ মনোসংযোগ থাকা, আমরা অনেকেই বলি যে রোজা রাখবো বা ইবাদত করব, এই সময়টা বের করতে পারছি না। আমরা যদি একটু যত্নবান হই, বছরের অন্য সময়টাকে একটু ভালোভাবে ব্যবহার করে, 11 মাসকে ভালোভাবে ব্যবহার করে এই মাসে ইবাদতের পেছনে যতখানি সময় ব্যয় করা যায়, একটু লম্বা সময় ধরে নামাজ পড়া, রাতে নামাজ পড়া, যেটা চাই সেটা আল্লাহর কাছে যাওয়া, এই যে অভ্যাসটি আপনার ডেভেলপ করবে, এই অভ্যাসটি কিন্তু থেকে যাবে পরবর্তীতে। এবং আমরা বিশ্বাস করি যে অভ্যাস একবার ডেভেলপ করলে, ভালো অভ্যাস ডেভেলপ করা খুব টাফ, সেটা যদি ডেভেলপ করে যায় তাহলে সেটি অনেক বেশি ডিভিডেন্ড দেয়। আচ্ছা, ঘুমের সার্কেলটাও তো আমাদের চেঞ্জ হচ্ছে। আমরা তো সারা বছর সেহরির সময়টাতে ঘুম থেকে উঠছি না, কিন্তু আমি তাদের কথা আলাদা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে বা ওঠে, ফজরের নামাজের জন্য ওঠে, কিন্তু এটাও তো সেই অভ্যাসের মধ্যে পড়ে যাচ্ছে না যে আমি সেহরির জন্য উঠছি, সেহরি খাচ্ছি এবং তারপর অপেক্ষা করে ফজরের নামাজটা পড়ে নিচ্ছি। তো এই সার্কেলটা আসলে কতখানি ইম্পর্টেন্ট যাতে আমাদের পরবর্তী জীবনে এটা কাজে লাগে। এবং চমৎকার একটি প্রশ্ন। এবং আমার মনে হয় আমি বলতে চাই, আমি যতদূর সোফার বাই ইসলামিক নলেজ ইজ কনসার্ন, আমি বলতে চাই রমজান শেষে যদি কেউ ফিল করে যে তার অভ্যাসে অনেক পরিবর্তন হয়েছে, সে আগের চেয়ে বেশি মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারছে, যে কোনো কাজ কনসেন্ট্রেশন দিয়ে করতে পারছে, এবং আল্লাহর সান্নিধ্য লাভ করার ক্ষেত্রে সে 2 কদম এগিয়ে গেছে, সে তখন ফিল করতে পারে রমজানটাকে সে প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছে। তার যে অভ্যাসটা ডেভেলপ করেছে রমজানে, সেহরি করার ক্ষেত্রে, তাহাজ্জুদের নামাজ পড়ার ক্ষেত্রে,
অন্যান্য ইবাদতের ক্ষেত্রে সেটা বছরের অন্য সময়গুলিতে ক্যারি অন করে। নিঃসন্দেহে। চমৎকার প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রসঙ্গতেও আসতে চাই। সাধারণ মানুষ আমরা যারা আছি, তাদের লাইফস্টাইলে পরিবর্তন আনার জন্য আমাদের নিজেদের ইচ্ছা শক্তিটাই অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু তার পাশাপাশি যারা একটু অসুস্থ, যাদের রেগুলার লাইফস্টাইলে কিছু সমস্যা আছে, যেমন ডায়াবেটিক রোগীরা আছেন বা অনেকেই আছেন যাদের শরীরে এমন অসুখ দানা বেঁধেছে যেটা আসলে সারা বছর সেটার জন্য মানে কিওরের পেছনে সময় ব্যয় করতে হয়, তাদের লাইফস্টাইলটা রোজার মাসে কেমন হবে? বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত এবং আমরা যারা আছি, যারা সাধারণ মানুষ, তাদের হাঁটার বিষয়টা সম্পর্কে আপনি একটুখানি জানাবেন। ইউ রাইট, আমি যেহেতু একটা পেজ রান করি, লেটস ওয়াক, সো এই কারণে প্রচুর প্রশ্ন আমাকে ফেস করতে হয় রমজানের আগে, যে আপনি তো বলেন বিকেলবেলা হাঁটতে অথবা সকালে হাঁটতে। রোজা রেখে আমরা কি সকালে হাঁটবো, না বিকেলে হাঁটবো, না দুপুরে হাঁটবো, না অন্য কোনো সময় হাঁটবো, এবং হাঁটলে কত সময় হাঁটবো? এটির উত্তর হলো যে আপনি কিন্তু ইচ্ছে করলেই হাঁটার সময়টা বের করে নিতে পারেন। আমি আপনাকে কখনোই সাজেস্ট করব না রমজান মাসে সকালে হাঁটেন বা বিকেলে হাঁটেন রোজা রেখে। আপনি কি করতে পারেন, আপনি ইফতারের সময়টাকে আপনি 10 থেকে 15 মিনিট ইফতার করলেন, এবং ইফতারে আপনি খেজুর, পানীয়, ড্রিঙ্কস মিন্স ফ্রেশ ওয়াটার, ডাবের পানি, ফ্রুট জুস এগুলি খেলেন, একটু সবজি খিচুড়ি খেয়ে ফেললেন, খেয়ে আপনার ইফতারটা আপনি শেষ করলেন। আপনি চলে গেলেন নামাজে, নামাজ পড়ে একটু রেস্ট করলেন, রেস্ট করেই আপনি ডিনার করে ফেলতে পারেন, কিন্তু ইচ্ছে করলেই অ্যারাউন্ড 7:30 আপনি ডিনার করতে পারেন। 8:30টাই হলো জামাত, তারাবির নামাজ, ঈশার নামাজ, তারাবির নামাজ। সুতরাং আপনি হেঁটে মসজিদে যেতে পারেন, কিংবা তার আগে আপনি 15 মিনিট হেঁটে নিতে পারেন। মসজিদ থেকে ফেরার সময় আপনি হেঁটে ফিরতে পারেন। অল টুগেদার আপনার 45 মিনিট হাঁটা হয়ে গেল। আবার কেউ অফিসে আছেন, প্রতি 1 ঘন্টায় 2 থেকে 3 মিনিট হাঁটলেন। 5 ঘন্টা অফিস করলেন, 3×5 15 মিনিট হেঁটে ফেললেন, 15 মিনিট এগিয়ে গেল। আবার কেউ ফিল করলেন যে না, আমি সেহরির পর আমি 15 থেকে 20 মিনিট হাঁটবো, ইফতারের পর আমি নামাজের পরে 15 থেকে 20 মিনিট হাঁটবো, তাহলেও কিন্তু 40 মিনিট হাঁটা হয়ে গেল। সো ইচ্ছে থাকলে উপায় হয়, আপনি সারাদিনের যে রোজা, সেই সময়ে অ্যাট এ স্ট্রেস 40 মিনিট না হেঁটে ভাগ ভাগ করে 2-3 মিনিট ঘন্টায় হেঁটেও এটি কাভার করে নিতে পারেন। আর ডায়াবেটিক পেশেন্টের কথা বলছিলেন, এটি খুব গুরুত্বপূর্ণ। ডায়াবেটিক পেশেন্টরা অনেক সময় কমপ্লেন করেন তাদের ব্লাড সুগার ফল করে রোজার মাসে। সো এই ব্যাপারটি আপনি যে কোনো এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমি সাজেস্ট করব যে কোনো ডায়াবেটিক পেশেন্ট তার খাদ্য তালিকাও একজন নিউট্রিশনিস্টের সাথে কথা বলে কিংবা ডায়েট্রিশিয়ানের সাথে কথা বলে তার খাদ্য তালিকাটা তৈরি করে নিতে পারে। আমি যে গাইডলাইনটা শুরুতে দিলাম সেটি অবশ্যই কাজে দেবে। তার বাইরে তার পার্সোনাল কিছু চয়েস থাকতে পারে, সেটি ডায়েট্রিশিয়ান যে আনবেন এবং সেটি অ্যাড করে দেবেন, অথবা কোনটা তার বেশি গ্রহণ করা দরকার, কোনটা তার আরেকটু কম গ্রহণ করা দরকার, তার ব্লাড সুগার লেভেল কখন বেশি ফল করে, সেটার উপর ডিপেন্ড করে একটা ডায়েট চার্ট তৈরি করে দেবেন। আমাদের জীবনে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সারা বছরই আছে, কিন্তু যেহেতু রোজার মাসের সময়টা একেবারেই অন্যরকম এবং এখানে আমাদের জীবনযাপনের একটা বিরাট পরিবর্তন খুবই লক্ষণীয়, সেই সময় আমরা মানসিক স্বাস্থ্যের ব্যাপারে কতটা গুরুত্ব দেব বা মানসিক স্বাস্থ্যটা আসলে কিভাবে ভালো রাখবো? একটা বিশাল বড় প্রশ্ন, এবং আমার মনে হয় আমি খুব চমৎকার লাগবে আমার উত্তরটি দিতে। সেটি হলো, রোজা কিন্তু অল অ্যাবাউট ধৈর্য। আপনার সামনে খাবার রয়েছে, ধৈর্য ধরতে হচ্ছে। আপনি একটি নির্দিষ্ট সময় পরে আপনি কোন কাজটি করতে পারবেন, কোন কাজটি করতে পারবেন না, সেটার গাইডলাইন রয়েছে। কোন কথাটা বলতে পারবেন, কোন কথাটা বলতে পারবেন না, গাইডলাইন রয়েছে আল্লাহ প্রদত্ত। চোখ দিয়ে আপনি কি দেখতে পারবেন, কি দেখতে পারবেন না, গাইডলাইন রয়েছে। আপনি ঝগড়া করতে পারবেন না, আপনাকে কেউ উত্তপ্ত করছে, মানে ইরিটেট করছে, আপনি বলবেন আমি রোজা আছি। আপনার টেনশন, এংজাইটি আপনি যদি অলমাইটি আল্লাহর উপর ছেড়ে দেন, কারণ দিন শেষে সবকিছুর মালিক তিনি। সো আপনার কিন্তু অনেকগুলো ব্যাপারে আপনি ফ্রি হয়ে যেতে পারেন। মুড সুইং প্রিভেন্ট করতে পারেন, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বললাম, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মুড সুইং প্রিভেন্ট করতে পারি। ইভেন রমাদানও মুড সুইং প্রিভেন্ট করতে পারি। আরেকটি বড় ব্যাপার হলো অস্থিরতা। যারা অস্থিরতায় ভুগছেন তারা রোজা রাখুন এবং নামাজটা প্রপারলি পড়ুন। রমজান মাস শেষে যদি আপনি দেখেন আপনার অস্থিরতা বেশ খানিকটা দূর হয়ে গেছে কিংবা পুরোটাই দূর হয়ে গেছে, আপনি ভাবতে পারেন
আপনি আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, একদম। অথবা রোজাটি আপনি প্রপারলি করতে পেরেছেন। যেহেতু এটা ওয়ান কাইন্ড অফ মেডিটেশনের মধ্যেই পড়ছে, Absolutely, সো এটা তো absolutely. আসলে লাইফে একটা ইতিবাচক প্রভাব পড়বেই খুব Surely. স্বাভাবিকভাবে। মানসিক শান্তি এবং স্বস্তির প্রসঙ্গ যেহেতু আসলো, সেহেতু এটার সঙ্গে একেবারে মানে বাস্তব জীবনটাকে একটু রিলেট করতে চাই। আমাদের বাংলাদেশের একটা টেন্ডেন্সি আছে যে না চাইলেও কিন্তু প্রত্যেক রোজার মাসে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলোর দাম বেড়ে চলে। বেশিরভাগ ক্ষেত্রে যেমন ধরেন ডালের দাম, ছোলা বুট, চিনি, তারপর লেবু, শসা, এগুলোর দাম অনেক অনেক বেশি বেড়ে যায়, কাঁচামরিচের দাম বেড়ে যায়। তো সেটাও কিন্তু মানসিক শান্তিটাকে অশান্তিতে রূপ দেয়। এর জন্য সেক্ষেত্রে কি কিন্তু করবো আমরা? আমরাও পার্শিয়ালি দায়ী। আমরা ফিল করি রমজান মাস আসছে, সুতরাং পুরো মাসের বাজার একসাথে করতে হবে, এই সুযোগটা নেয় হলো মজুতকারীরা। তারাও ফিল করে রমজান আসছে, সুতরাং রমজানের আগে সবকিছু মজুত করে রাখো, দাম বেড়ে যাবে দেন ছেড়ে দিব। সো আমরা আমাদের হাতের কাছে বাজার হয়ে গেছে। এখন পুরো দেশটাই কিন্তু বড় ক্ষেত্রে একটি বাজার, বাংলা বাজার। একদম। একেবারে গ্রাম লেভেলে যান, আপনি সব কিছু পাবেন। সো আমাকে কেন পুরো মাসের বাজার একসাথে স্টক করতে হবে? এটি গেল এক। আর রমজান আসলে বাংলাদেশের বড় একটি পার্সেন্টেজের মানুষ মনে করেন রোজায় তো খাবারের হিসাব দিতে হবে না আল্লাহর কাছে, সুতরাং যত ইচ্ছে খাওয়া যায়, সেহরি পার্টি করতে হবে, ইফতার পার্টি করতে হবে, প্রচুর পরিমাণে খেতে হবে, এবং সেই সাথে কি কি খাবো ইফতারে, 8-10 শখ থাকে আইটেম একটা। 20 আইটেম হতে হবে, তাহলে ইফতার হলো নাকি? সো এই ব্যাপারগুলি থেকে আমাদের সরে আসতে হবে, এবং পরিমিতি বোধ যদি জন্ম নেয় আমাদের মাঝে, যেটি রোজার একটি বড় শিক্ষা, সংযম এবং পরিমিতিবোধ, তাহলেই কিন্তু আমার মনে হয় চিনির দাম বেড়েছে, আমরা শরবত খাবো না, হোয়াটস রং? আমরা এমন কিছু পানীয় খাবো, ফ্রেশ ওয়াটার খাবো, ডাবের পানি খাবো, ডাবের দাম বেড়ে গেছে, ডাব খাবো না, অন্য জিনিস খাবো, ইউসুফগুলের শরবত খাবো। সো এই যে ব্যাপারটি, এটি যদি আমরা করে দেখাতে পারি, তাহলে কিন্তু মজুতকারীরা খুব একটা সুবিধা করতে পারবে না। তারা তখন ছেড়ে দিতে হবে, পণ্যের দাম কমে যাবে, এবং পণ্যের দাম নির্ভর করে কিন্তু এই মার্কেট ইকোনমিতে একদম। সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের চাহিদা, আপনার চাহিদা, ভোক্তার চাহিদা কতখানি তার উপর Absolutely. ডিপেন্ড করে অনেক কিছুর দাম Absolutely. নির্ভর করে। এবং আরেকটি বড় ব্যাপার, সেটি আপনি দেখবেন যে দিনের অনেক সময় আমাদের ঘরে যারা গৃহিণী, তাদের চিন্তায় কাটে যে কি ইফতার দিব। উনি যে নামাজ মিস করছেন, উনার আসরের নামাজ, মাগরিবের নামাজ মিস করছেন এই ইফতার করতে যেয়ে, অনেকটা উনি কিন্তু সময় সেই সেটি খেয়াল ইফতার করছেন না। বানানোতেই কেটে যাচ্ছে। হ্যাঁ, সো যত কম আইটেম দিয়ে ইফতার করা, এবং ব্যাপারটি হলো স্যাটিসফ্যাকশন, ইটস অল অ্যাবাউট স্যাটিসফ্যাকশন। আচ্ছা। ঈদ তার জন্যই আনন্দময় যে প্রপারলি রোজাটা সম্পূর্ণ আচ্ছা, করতে ছোট্ট পারে। করে একদম শেষ একটা প্রশ্ন করব, যদি শিশুরা যারা আছে 10-12 বছর বয়সী, তারা যদি রোজা রাখতে চায়, আগ্রহ প্রকাশ করে, সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি? আমি ডেফিনেটলি তাদেরকে বলবো দে শুড গো ফর, কারণ আমি নিজেই 8 বছর বয়সের পর থেকে রোজা রাখা শুরু বাহ। করেছি। আমার ছোট ছেলে, যার বয়স এখন 11, গত 3 বছর ধরে সে 30টি রোজায় রাখছে। বাহ। সুতরাং কোনো সমস্যা হয় না। আপনি যদি দেখেন যে তার সমস্যা হচ্ছে, তখন সেটি নিয়ে কাজ করা যেতে পারে। তবে একটি ব্যাপার আমি যোগ করতে চাই স্বল্প সময়ে, সেটি হলো যে আমরা রমজানে ভালো কাজের সূচনা করতে পারি, যেটি আমি গল্পের ছলে আপনাকে বলছিলাম। আজ থেকে 8 বছর আগে আমি সুবিধাবঞ্চিত বাচ্চাদের স্কুলে কিছু ড্রেস দিতে যেয়ে তখন মনে হয় এই বাচ্চাদের নিয়ে কাজ করা শুরু করতে পারি রমজানে, এবং সেটি এখন আলহামদুলিল্লাহ 3টি স্কুলে রূপ নিয়েছে। জি। ঢাকায় 25টি বাচ্চা, ঝিনাইদহে 25টি বাচ্চা, এবং কুষ্টিয়ায় 30টি বাচ্চা, 80টি বাচ্চার 12 বছরের দায়িত্ব আমি নিয়েছি। বাহ। সো আমি আশা করি আমার মতো চমৎকার লক্ষ লক্ষ উদ্যোগ। মানুষ বাংলাদেশে রয়েছে, তারা যদি সুবিধাবঞ্চিত বাচ্চাদের দায়িত্ব নেন, তাহলে কোনো বাচ্চা স্ট্রিটে হাত পাতবে না। খুব আই ভালো, ডু স্ট্রংলি বিলিভ। খুব সুন্দর একটা কথা দিয়ে একেবারে শেষের দিকটায় চলে এলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ আমারও একটা দারুণ লেসন হয়ে গেল আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে। ভালো থাকবেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন, এই ছিল আজকের সকাল 24। আমাদের রোজার মাসে রমজানকে কেন্দ্র করে আরও অনেক অনেক বেশি আয়োজন রয়েছে চ্যানেল 24-এ। চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। আজকের মতো সকাল 24 থেকে বিদায় নিচ্ছি। শুভ সকাল।